ভালো আছেন? রোজার শেষে এলো খুশির এই গানের সুরের রেশ ধরে ঈদ আজ সপ্তাহ পার হয়ে গেছে। তারপরও সেই আনন্দের রেশটুকু নিয়ে আজ আমরা সিলেট লেখিকা সংঘ এখানে সমবেত হয়েছি। সকল সদস্যদের অফুরান চেষ্টা আর ভালোবাসা সম্প্রীতি অটুট বন্ধন সিলেট লেখিকা সংঘ। সবাইকে আমি আমার পক্ষ থেকেও সিলেট লেখিকা সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ঈদ মোবারক। আজ 1 মাস সিয়াম সাধনার পর আমরা আবার সবাই এক হয়েছি। সবার মাঝে একটা আনন্দের উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা সবাই চেষ্টা করি মাসে একটি দিন অন্তত সংগঠনের সুবিধার মাধ্যমে আমরা সমাজ সচেতনতা বৃদ্ধি করি। তো সম্মানিত সুধী, আমরা জানি আজ সিলেট লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছে, আমরা অবশ্যই সবার পরিচিতি পর্ব সারব। তো তারপরে আমি বলিনি আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সিলেট লেখিকা সংঘের সম্মানিত সভাপতি রসুলারা চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে সিলেটের কমিউনিটির নারী নেতৃত্ব এবং রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি সব ক্ষেত্রে যার এবং সামাজিক কাজের সমাজকে আলোকিত করার পক্ষে যারা কাজ করে যান এবং বিশেষ করে সিলেটের নারীদের অধিকার আমাদের সংগঠনের সভাপতি কাছে দিয়ে দেব। আবার তার থেকে সবার পরিচয় আমাদের সিলেট লেখিকার সঙ্গে অনেক লেখা হয়েছে, লেখিকা রয়েছে সবাই সিলেট লেখিকা সংঘ এটা আজকের নয়, 1982 সালে এটা আমাদের অনেক পুরানা অনেক কাছের মানুষ সবাই পরিচিতি আমরা তুলে ধরবো। আপনাদের সাথে সবাই আমরা পরস্পরে পরিচিত হব। আর আমি হলাম সিলেট উমেন চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আমি বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সমিতি সিলেট ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট এবং আমি একজন ব্যবসায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আফজাল সুইটের বাজার। এছাড়াও আরও ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত আছে এবং ছোটোখাটো সমাজ সেবামূলক সংস্থার সাথে আমি জড়িত আছি। তো এই আপনাদের এই আজকের আয়োজনে নিজেকে যুক্ত হতে পেরে আমি আসলেই আনন্দিত। নারীরা আছেন, তো আমি সামিয়া বেগম চৌধুরী। আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের প্রথমত গুণমুগ্ধ একজন নারী। আপনারা যে লেখালেখি করেন সেগুলো আমি করেন আর আরেকটি
অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শহীদ চৌধুরী আজকে লেখিকার সঙ্গে এই অনন্য আয়োজনে আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি এবং সবার প্রিয় আমাদের সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে এবং মাশাআল্লাহ উপস্থিতি অনেক বেড়েছে। আজকের আমাদের অনুষ্ঠান আমরাই অন্য, এখানে আর কেউ নেই, কোনো পুরুষ নেই এখানে। আসলে এই লেখিকা সভা আওয়ার পরে আমার মনে হয়ে যায় সবাই দেখে সুপ্রিয় বন্ধুরা, গল্প কবিতা গানে মেতে উঠুন উৎসবে এই স্লোগান নিয়ে আমাদের আজকের ঈদ পুনর্মিলনী 2026 এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। দেখানা অনেকগুলো সুন্দর মুখের ভিড়ে কুকিং রঙের মুখ। আশা করি সবাই ভালো আছেন। আর সিলেট লেখিকা যেহেতু ঈদ পুনর্মিলনী, সেজন্য সবাইকে পুনরায় ধন্যবাদ। সিলেট লেখিকা অপোজিট সাইডে গেলে সবচেয়ে ভালো হবে। আমরা এখানে পর্দা দিতে হবে, পর্দাটা মানে এত চমৎকার একটা এই যে ঈদ পুনর্মিলনী হচ্ছে দেখে ভীষণ ভালো লাগতেছে। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানে আমাকে ভীষণ আনন্দ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ পুনর্মিলনের পক্ষে আমরা সবাই একসাথে হয়েছি আজকে। আসলে বড়ই আনন্দের বিষয়, আমরা সবাই একসাথে হই। আমরা প্রতি মাসে একসাথে হই, ভালোই লাগে লেখিকার সঙ্গে একসাথে হতে গেলে। আমি কাউসারা বেগম, আমি একজন উদ্যোক্তা। আমি আমাদের বাঙালি পিঠা পায়েস যত কিছু আছে সব আমার পেজে, সব পেজে আমি অনলাইন ব্যবসা করি। আমি কবি, আমার এবার একটা নতুন বই বের হয়েছে, হারিয়ে খুঁজি। আমি সিলেট রেডিওর সাথে সম্পৃক্ত সেই 2017 থেকে এখন অবধি আছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই যারা এখানে আছেন উপস্থিত, আমার সম্মানিত এক একজন লোক না বললেই নয়, সবাইকে আসসালামু আলাইকুম। এবং এই সুন্দর মুহূর্তগুলো চমৎকারভাবে তুলে ধরার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। এখানে লেখিকা সংঘের আমরা ঈদ পুনর্মিলনীকে দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ। আমি মন্ডি আক্তার, টাঙ্গাইল আমার বাড়ি, সিলেট আমার প্রাণ, আমার প্রাণের শহর সিলেট। ধন্যবাদ সবাইকে। আর আজকে যেহেতু আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এখানে আসলে এসে যদিও শেষ হয়ে গিয়েছে, তারপরেও ভালো লাগছে। অনেক যারা আছেন এখানে উপস্থিত হতে পারে এই নান্দনিক আয়োজনে আমি একজন সাক্ষী বলে অনুরোধ করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমার একটু ছোট্ট অনুরোধ, আমার আমাদের পরিচয় পর্ব প্রায় শেষের দিকে। তো পরিচয় পর্ব শেষ হলে আমাদের জাতীয় ইসলামিক বিখ্যাত গান যেটা বেঁচে যাচ্ছে, আমাদের ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। এই গানটি আমরা সমবেত থাকি এবং রমজানের শেষে আমার জন্য সবাইকে সবার কাছে চলে। ধন্যবাদ সবাইকে, আবারও এই অন্ধকারের গল্প করে
আমার ভাইয়েরা যাবতীয় বই পেয়ে দিচ্ছে না এক একজনে ওই দুই পাঠাই ধরে রাখ নিজের জন্য ঈদের নতুন জামা জুতো হাত বাড়াবো, পাশে থাকে অসহায় যারা, তাদের মুখে হাসি ফোটালো। ঈদের আনন্দ করব ভাগাভাগি, ছোট বড় ধনী গরিব রাখবো না ভাবে। পিঠা পায়েস পোলাও কোরমা তাদের মুখে তুলে দিব। ঈদের আনন্দ ভালোবাসার পরশ বুলাবো, অসহায় পাশে থাকবো তাদের। হাত বাড়াবো সহযোগিতার, থাকবো সবে মিলেমিশে মানবিক হয়ে শ্যামের শিক্ষা নিয়ে। ঈদের আনন্দ বেশি হোক সবার। ধন্যবাদ সবাই। অশেষ ধন্যবাদ কাউসার রানীটিকে চমৎকার কবিতা শোনানোর জন্য। আমার আচ্ছায়ার অন্তরালে বইটাতে এই কবিতাটা আছে। ঈদের খুশির আনন্দ আজ পাই না খুঁজে তেমন, ছেলেবেলার নতুন জামার খুশিটা ছিল যেমন। অতীত ছিল স্বপ্নবনী, ছিলাম দামাত ছেলের দল, পাড়ায় পাড়ায় ঘুরতাম সবে, পরে মুখে খোলা ঘর। ঈদের খুশি চার দেয়ালে বন্ধু, একাল সেকাল মন মিলাতে হয় না কোনো সত্যি, হয় না কোনো কোলাকুলি, সুখ দুঃখ ভাগাভাগি, ব্যস্ত সময় হবে। শৈশবের সেই চাঁদ হাত বাড়ালেই ধরা দিত, জোনাকির আলোয় ভরা একটা ছোট্ট বিস্ময়। এখন হাতগুলো বড় হয়েছে, আঙ্গুলগুলো হিসেব শিখেছে। চাঁদ ঠিকই উঠে, কিন্তু তার আলো আর আগের মতো সহজে ছোঁয়া যায় না। ঈদের দিন আসে নীরবে, অতীতের দরজায় কড়া নাড়ে না, শুধু পাশে বসে থাকে একটা অচেনা পরিচিতির মতো। হাসি হাসি থাকে, কিন্তু তার ভেতরে কিছু অজানা শূন্যতা, যেন আনন্দের মাঝেও কিছু হারিয়ে গেছে চুপি চুপি। তবু ঈদ আসে, কারণ আমাদের ভেতরে এখনো কোথাও একটা শিশু বেঁচে আছে, যে প্রতিবার চাঁদ উঠলে চুপচাপ বলে ওঠে, এইবার হয়তো ধরতে পারবো। চুপচাপ বলে ওঠে, এইবার হয়তো ধরতে পারবো। ধন্যবাদ। হেরে যেতে ইচ্ছে করে। একজন শিক্ষক আপু, একজন সন্তান যত বড় শিক্ষিত, যত বড় অফিসারই হোক, কখনো তার অশিক্ষিত বাবা মায়ের থেকে বড় না। হতে পারে একজন শিক্ষার্থী উচ্চ পদস্থ কর্মকর্তা, তবু তার শিক্ষকের সম্মান দিতে সে বর্তমান করবে। তাই আমি আমার সন্তান আর আমার শিক্ষার্থীদের কাছে যারা উন্নয়ন করেছে হৃদয়ে আশা শ্রদ্ধা বিশ্বাস মানে জীবন রমজান আমাদেরকে আনন্দ দিয়ে যায়। এই আনন্দটা কে দেবে? আমাদের মহান রবিতে যারা যারা যারাকে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের নিজ হাতে পুরস্কার ঈদের ওটা জানাইলে না যেন যেন চাইলে পারবে কি কাটে না রোজ প্রিয় নাম কাটতে একটা করে পাগলামি খোপাই থেকে
একটি হেসে কথা বলে সব অভিমান গুছিয়ে দিতে, জমে থাকা পাখিগুলো গলিয়ে দিতে এক নিমিষেই এর পরশে, রোজ প্রভাতে পাকে আনতে দেখে একটি করে সুপ্রভাত, রাত বিরাতে ঘুম ভাঙতে হঠাৎ দেখে নিমিষরে, কিংবা পাকে ধূমপাড়ানের গান শুনিয়ে বন্ধু নিয়ে গভীর ঘুমে তলিয়ে দিতে, ছয় জীবনটাকে বুক পকেটে এক করিতে আশ্রমেতে ঠাঁই দিতে, শিশুর মতো আঙুল ঘুরে পথ চেনাতে জল জঙ্গলে, লাল শাড়িটা পরতে বলে কাজল আঁকো গাঢ় করে, চাইলে তুমি পড়তে পারতে এক বিকেলে থাকতে পারতে রু নদীর কিনার ধরে নিরুদ্দেশের পথে, চাইলে তুমি পারতে বদলে দিতে মানচিত্র আর পতাকাও, বুকের মধ্যে আঁকা রেখা হাতের আকাশ ভাষা বাতাস কোনো বিষয় নামাজ পড়তে ইচ্ছা হতে চাই, এই সমাজে নামাজ শেষে তিরানব্বই সবাই মিলে ঈদের খুশি মিলিয়ে দিচ্ছে। সেলাম কোপা কোপো ক্ষমা করে, সেলাম শুনে ছোট্ট শোনা মনটা যাবে, সীমায় পায়ে রান্না হবে অপরিণের কাজের সময় বের করে ঈদের জিনিস সবার করে চলে আলোর ভার, যেখানে নৃত্য সঙ্গীত ছোট আলো খাবার পাত্র সবজি বিশাল ব্যবস্থা, সেইগুলি করতে ঈদের সবাই আপনারা এত সুন্দর সুন্দর কবিতা লিখলেন, আমি কিছু কথামালা লিখেছি তো কবিতা কবিতা আমাদের মতো নগর মানুষরা রাজপথে শত সমস্ত রাখা জনতা স্বপ্ন দেখে বাংলা, যখন ম্যাডাম জিয়া বলেন তিনি হোক কখন মুশকিল করত হাত জন্ম নিয়ে কত রক্ত আর জীবন, মা বোনের সম্পদহানি আর অনেক জন্মস্থান তোমার জন্য অকাতরে বিলিয়ে দিয়ে শহীদ আর বীরাঙ্গনারা অবলীলায় দিয়েছেন তাদের শ্রেষ্ঠ সম্পদ। তোমার পত্র পল্লব চারদিকে বেষ্টন করে আগামী তরে শ্রেষ্ঠতর হবে সেই আকাঙ্ক্ষা। অথচ শঙ্খচিলের বেশি একদিন রাত্রিবেলা সকলেরা খালি করে আচলে অপর শতকোটি মলিন হাসি, আবারও আশা জাগানিয়ায় হাসি, শোনে আস্থার কণ্ঠধ্বনি, নে শপথ আবারও মুক্ত চিত্তে নতুন বাংলাদেশে। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের এখানে বসার মতো একটা পরিবেশ হয়েছে। উনি সারাদিনে কাজ করেছেন, বর্ধন করেছেন, পরিষ্কার করেছেন, আমি আমার প্রত্যেকে এবং সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আমি পরিবারের সাথে ভালোবাসা
আমি কোনো এটাই ঠিক করেছি যে অনুমতি আমার বইটির জন্য ব্যর্থ হয়েছে। ছোটবেলায় ছিল অনেক আনন্দ। আমাদের ছোটবেলায় আমি আবার জলে ওটা ফিরে না। আমার ভেতরে লুকিয়ে আছে হাজার রোগের হাজার রকমের আমি কখনো মায়ের মতো মমতা, আবার কখনো আমি রাজমানিয়া সময়ের সাথে তার মিলিয়ে নিজের আকাশটা নিজেই গড়ব। আমি একজন নারী, মাত্র নিঃশব্দ থেকে চাই হারিয়ে গিয়েও ফিরে আসা এক অনন্ত গল্প। আমি শক্তি, আমি সৃষ্টি, আমি ভালোবাসা আর সংগ্রামের নারী। আমি একজন নারী, আমার পরিচয় আমি নিজে। আমাদের অতিরিক্ত কাল শুনছি আমি বানাইছো বলতে পারি না বা এটা মনে হয় মিষ্টি। এই শান্তা পাড়াতে বললো কেন ভিডিও নি নামাইয়া দিয়া গেলাম। আর তো আর ফ্রি নাই। না নীলা এই যে আমার আপনি দিয়েছে এবং আমি কিনেছি এটা একটা আমি কখনো আমার নিজের কাছে কিছু চাই না, কিছু নেই না, বরং আমি সারা পরিবারের জন্য নিজের কাপড় আমার যারা বাসায় আমাদেরকে হেল্পিং হয়ে যাচ্ছে তাদের জন্য কিনি। হঠাৎ আমার একদম অনুভব আসে আমরা নিজেদের শরীরে সন্তুষ্ট রাখি, ঠিক আছে? আমরা আমাদের নিজেদের সন্তুষ্ট রাখি। এখন আমি আপনাদের বাসি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে কত চিঠি লিখলাম। আমি তোমার বাংলাদেশি মেয়ে। বাচ্চাগুলো রক্তে যে আজ বাতাস সাথে সাথে আমার বন্ধুদেরকে বলছি, আসলে আচ্ছা আমাদের এই যে ইসরাত আমি ইসরাত জাহান এই নামটা সিলেটে আধুনিক তরুণ বাসার জায়গা আধুনিক প্রাচীন তরুণী আমি সবাইকে কাছে মতো না, আমিও তাদের সাথে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশের কৃষ্টি কালচার, আমাদের সিলেটের কৃষ্টি কালচারকে দেশ থেকে বহির্বিশ্বে সমৃদ্ধ করার। তো ওনাদের সাথে আমি যে আছি এইটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ আমি আরও থাকবো। নারী সংগ্রাম নিয়ে এই বইটিতে সব কিছু নিয়ে লেখা থাকে, শুধু প্রেম নেই, নারী সংগ্রাম, অবুঝ খোকার সংগ্রাম, শুধু নারী নিয়ে বলেই হবে, অবুঝ খোকা প্রত্যেকটা মানুষকে নিয়ে এই বইটি লেখা। মূল কথা সমাজ, নারী, প্রকৃতি সব কিছু নিয়ে দেখো। আমি আশা করি এই বইটি সবার ভিতরে স্পর্শ করবে। সেলাই বয়সও আছে, সেটার জন্য যারা এগুলো সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ। মন্দির আক্তারের এই বইয়ের আজকে যে প্রকাশনা, মন্দির আক্তার লেখালেখি করেন অনেক সুন্দর, অনেক কবিতা লিখেছেন, অনেক মনের কয়টা বই প্রকাশিত হয়েছে? 5টা বই এ পর্যন্ত মনের 5টা বই প্রকাশিত হয়েছে। এটা একটা কবিতা গ্রন্থ। আমরা সবাই দোয়া করি মনের হাতের হাত যেন আপনাদের করার জন্য ধন্যবাদ। সিলেট লেখিকার সঙ্গে আমার
আমাদের প্রতি বছর তো আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন সামিয়া আপা, এই যে আফরা, তারপরে যে সেলিনা আপাকে আমরা বেশ আগে একটা অনুষ্ঠানে অবসর পেয়েছি, আজকে আবার পেলাম। এটা সত্যি, এটার সব কিছুর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের সাধারণ সম্পাদিকা ইশরাক জাহান জেলির আগে ছিলেন আমাদের স্নেহরা কলি এবং সহসভাপতি। উনিও আমাদের এই সংগঠনটাকে সাজানোর জন্য প্রচেষ্টা নিয়েছেন এবং কলি জেলি অনেক কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই এইভাবে নিয়মিতভাবে আনন্দঘনভাবে এবং বিলকুলাভাবে কেউ কারোর প্রতি কোনো ধরনের কোনো কথা, পিছনে কোনো কথা না রেখে আমরা সবাই এইখানে এসে বিলকুলাভাবে বসবো, লেখাপড়া করবো, আলোচনা করবো, এটা যেন আমাদের ভবিষ্যতে চলমান থাকে। আজকে সবাই আপনারা উপস্থিত থাকবেন, আমাদেরকে সাহস যোগাবেন, আমাদেরকে বুদ্ধি ও তারপরে দিক নির্দেশনা। এই নতুন আপাকে আমাদের পক্ষ থেকে, আমাদের লেখিয়া সঙ্গের পক্ষ থেকে সবাই হাত তুলে দিয়ে লেখিয়া সঙ্গের পক্ষ থেকে এই জান্নাত আফরাজকে আফজাকে এই ইয়েটা দিচ্ছে। এটা আরও আছে আমাদের প্রতি বছরের মেগাজিন, সেটাও দিবেন। সামিয়া আপা আপনার জন্য আপনি পড়ে দেখবেন আমাদের সাথে। সেলিনা আপা তো আমাদের সম্পাদকে বাঁচিয়ে রাখতে পারি এবং আরও উত্তর আপনারা দোয়া করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।